গ্রামের ভোর মানেই কাকডাকা, পুকুর পাড়ের ঝিরিঝিরি বাতাস আর খেজুর গাছ থেকে টপ টপ করে রস ঝরার শব্দ। ঠিক এমন এক গ্রামেই থাকে নাসিরউদ্দিন। 40 ঊর্ধ্ব এক সাধারণ কৃষক। মানুষ সরল, হাসিখুশি, দুনিয়াদারি কম বুঝে। সংসার বলতে বিধবা মা আর একমাত্র বোন হাসিনা। হাসিনা বিয়ের পরে শহরে গিয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে স্বামীকে হারিয়ে ছোট্ট এক ছেলেকে নিয়ে আবার মায়ের ঘরে ফিরে আসে। সেই ছেলেটি আরাফাত, যাকে সবাই আদর করে ভাগ্নে বলে ডাকে। আরাফাত বড় হতে থাকে মামার ছায়াতেই। মা সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকত। নাসিরই ছিল আরাফাতের খেলার সঙ্গী, শিক্ষক, বন্ধু, সব কিছু। কখনো মাঠে কাজ করতে গেলে কাঁধে চড়িয়ে নিয়ে যেত, কখনো হাটে যেতে হলে ছোট্ট হাত ধরে হাঁটত। গ্রামের সবাই বলতো নাসিরের নিজের সন্তান হয়নি, কিন্তু ভাগ্নেটাই তার ছেলের মতো। কালের স্রোতে আরাফাত বড় হতে থাকলো। মেধাবী ছেলে, পড়াশোনায় দারুণ। মামা চাষাবাদের আয়ে কষ্ট করে হলেও তাকে শহরের স্কুলে ভর্তি করালো। প্রতিদিন মাঠে ঘাম মুছে নাসির নিজের স্বপ্ন দেখত, ভাগ্নে একদিন বড় মানুষ হবে, সমাজে নাম করবে। শহরের শিক্ষা জীবনে ঢুকতেই আরাফাতের সামনে খুলে গেল নতুন দুনিয়া। বড় বড় ভবন, নতুন বন্ধু, প্রতিযোগিতা আর নানা রকম প্রলোভন। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে মানিয়ে নিতে লাগলো, কিন্তু মামার শেখানো সরলতা ও মাটির টানে তার ভেতরে থেকেই গেল। প্রতি ছুটিতে সে গ্রামে ফিরে আসতো, মামার কাঁধে হাত রেখে পুকুর পাড়ে বসে গল্প করত। কিন্তু গল্প এখানেই থেমে যায় না। পড়াশোনার শেষ দিকে এসে আরাফাত প্রেমে পড়ল শহরের এক মেয়ের সঙ্গে। মেয়েটি ধনী পরিবারের। আধুনিক জীবনযাপন সম্পর্কের কথা যখন মামাকে জানালো, নাসির একটু থমকে গেল। সে জানতো শহরের সেই পরিবার কখনো গ্রামের দরিদ্র কৃষক মামাকে আত্মীয় হিসেবে মেনে নেবে না। তবুও মামা বলল, ভাগ্নে, তুই শুধু সৎ থাকিস। ভালোবাসা যদি সত্যি হয়, কোনো বাধায় থামাতে পারবে না। বাস্তবতা অবশ্য কঠিন ছিল। মেয়েটির পরিবার তাদের সম্পর্ক মেনে নিল না। অপমানের কাঁটা গেঁথে গেল নাসিরের বুকেও। তবু ভাগ্নের জন্য নিজের সম্মান বিসর্জন দিয়ে সে সবসময় পাশে দাঁড়ালো। এমনকি শহরে গিয়ে বহুবার মেয়েটির পরিবারের কাছে গিয়েছিল, কাকুতি মিনতি করেছিল। গ্রাম্য কৃষকের সেই দৃঢ় ভালোবাসা দেখে মেয়েটির পরিবার একসময় নরম হয়। অবশেষে আরাফাতের বিয়ে হয় তার ভালোবাসার মানুষকে নিয়ে। শহরের সংসার শুরু হলেও মামার হাত ধরা ছাড়েনি। নাসিরকে গ্রাম থেকে তুলে শহরে নিয়ে আসে ভাগ্নে। গর্ব ভরে বলে, এ আমার মামা, আমার বাবার থেকেও বেশি। কিন্তু সময়ের স্রোত আবারও পরীক্ষা নিল। চাকরির ব্যস্ততা, সংসারের টানাপোড়েন, স্ত্রীর আলাদা চাহিদা, এসবের ভিড়ে ধীরে ধীরে ফিকে হতে লাগলো মামা ভাগ্নের সম্পর্ক। নাসির এক কোণায় চুপচাপ হয়ে গেল। কখনো পুকুর পাড়ে যে ছেলেকে কাঁধে নিয়ে দৌড়াতো, সেই ছেলেটি আজ বড় শহুরে মানুষ। কিন্তু কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে নাসির। বৃদ্ধ মা আগেই মারা গেছে, বোন হাসিনাও অসুস্থ। শহরের কোলাহলে আরাফাত ব্যস্ত,
সবসময় পাশে থাকতে পারে না। তবু যখন খবর পেল মামা শেষ সময়ে ছুটে গেল গ্রামের সেই কুঁড়ে ঘরে। মৃত্যুশয্যায় শুয়ে থাকা নাসির ভাগ্নের হাত শক্ত করে ধরে বলল, ভাগ্নে, তোকে বড় মানুষ করতে পেরেছি, এ আমার গর্ব। ভুলে যাস না মাটির টান, ভুললে মানুষ মানুষ থাকে না। আরাফাত চোখ ভিজিয়ে মাথা নাড়ল। সেদিনের পর থেকে সে সিদ্ধান্ত নিল, শহরের চাকরি জীবনের পাশাপাশি গ্রামেও কিছু করবে। মামার রেখে যাওয়া জমি দিয়ে কৃষি প্রকল্প শুরু করলো, গ্রামের মানুষের উন্নয়নে কাজ করলো। শহর আর গ্রাম দুটোই তার জীবনের অঙ্গ হয়ে উঠল। মামার স্বপ্ন পূরণ হলো ভাগ্নের হাত ধরে। নাসিরের নাম হয়তো গ্রামে ছড়িয়ে কোথাও পৌঁছায়নি, কিন্তু আরাফাতের সাফল্যে, তার কাজের ভেতর দিয়ে মামার ভালোবাসা অমর হয়ে রইল। গ্রামের মাটির গন্ধে ভরা সেই বাড়িটিতে মামা নাসির আর ভাগ্নে আরাফাতের সম্পর্ক যেন প্রতিদিন নতুন করে জন্ম নিত। ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরে আসতো, মামা তাকে কোলে বসিয়ে বলতো, পড়াশোনা কর, একদিন বড় মানুষ হবি। সেই কথাটা শুধু বলার জন্য নয়, বরং নাসির নিজের কষ্টার্জিত ঘামের টাকা দিয়ে বাস্তবেও প্রমাণ করত। চাষের জমি থেকে পাওয়া সামান্য ফসল, দু একটা গরু, হাঁস মুরগি এসব বিক্রি করে যা পেতেন, তার বড় অংশটাই ভাগ্নের পড়াশোনার পেছনে ব্যয় করতেন। নিজের জন্য নতুন কাপড় কিনতেন না, কিন্তু আরাফাতের জন্য শহরের ভালো বই, নতুন জামা সবই জোগাড় করে দিতেন। গ্রামের লোকেরা প্রায়ই বলতো, নাসির তো নিজের সন্তানের থেকেও ভাগ্নেকে বেশি ভালোবাসে। নাসির এসব শুনে মুচকি হাসতেন, বলতেন, সেই তো আমার আসল সম্পদ। যখন আরাফাত উচ্চশিক্ষার জন্য শহরে গেল, তখন মামার মন খালি খালি হয়ে গেল। প্রতিদিন সকালে পুকুর পাড়ে বসে থাকতেন। মনে পড়ত ভাগ্নের ছোট ছোট দৌড়ঝাঁপ। ছুটির সময় আরাফাত যখন বাড়ি ফিরত, তখন গ্রাম যেন আবার আলোয় ভরে যেত। মামার কাঁধে হাত রেখে দুজনে হাঁটত ধান খেতে, কথা বলতো স্বপ্নের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু শহরের বাতাস ধীরে ধীরে ভাগ্নেকে টেনে নিল অন্য জীবনে। পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে গেল, বিয়েও হলো, নতুন সংসার, নতুন দায়িত্ব তাকে ব্যস্ত করে তুলল। মামা তা বুঝতেন, তবু অন্তরের ভেতর কেমন এক শূন্যতা জমে উঠত। কখনো নীরবে বলতেন, মানুষ বড় হলে তার পৃথিবীও বড় হয়, তখন পুরনো গণ্ডি ফাঁকা লাগে। শহর থেকেও আরাফাত ভুলে যায়নি তার মাটির টান। মামার প্রতিতে সে ঋণী, তার ঋণ শোধ করার সাধ্য ছিল না। তাই সে যখন সময় পেত মামাকে নিয়ে শহরে ঘুরত, ডাক্তার দেখাতো, ভালো খাওয়া দাওয়া দিত। স্ত্রীর চোখে হয়তো এগুলো বাড়তি ঝামেলা মনে হতো, কিন্তু আরাফাত জানতো মামার জন্য এই তার ভালোবাসাও ও কর্তব্য। সময় গড়ালো, নাসিরের শরীরে রোগ বাসা বাঁধল। ধীরে ধীরে হাত পা অবশ হতে লাগলো, জমিতে কাজ করার শক্তি কমে গেল। ভাগ্নে খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসা করালো, কিন্তু রোগ তখন গভীরে পৌঁছে গেছে। শয্যাশায়ী মামা শুধু একটাই কথা বলতেন, ভাগ্নে, তুই যেন গ্রামের মানুষদের ভুলে যাস না। শহরের চাকরি দিয়ে নিজের সংসার চালাবি, কিন্তু এই মাটি তোর শেকড়। শেষ মুহূর্তে মামার চোখে জল নিয়ে হাসি ছিল। ভাগ্নে হাত চেপে ধরে বললেন, তুই আমার গর্ব, তোর ভেতর দিয়ে আমি বেঁচে থাকব। সেই কথাগুলো যেন আরাফাতের হৃদয়ে আগুন জ্বেলে দিত। মামার মৃত্যুর পর সে আর শহরের কোলাহলে ডুবে থাকলো না। নিজের চাকরির পাশাপাশি গ্রামে ফিরে এলো, কৃষকদের জন্য নতুন প্রযুক্তি আনলো, শিক্ষা প্রকল্প চালু করলো। গ্রামের ছেলেমেয়েরা যাতে শহরে না গিয়ে এখানে ভালো পড়াশোনার সুযোগ পায়,
সেই ব্যবস্থা করতে শুরু করলো। লোকেরা বলতো, এই আরাফাতের ভেতরে বেঁচে আছে তার মামা নাসির। সত্যিই তাই, কারণ মামার অগাধ স্নেহ আর আত্মত্যাগ ছাড়া আরাফাতের আজকের সাফল্য সম্ভব হতো না। মাটির টানে গড়া এই সম্পর্ক শহরের দালান কোঠা পেরিয়েও অটুট থেকে গেল। মামা নাসির পৃথিবী ছেড়ে গেলেও তার ভাগ্নের ভেতর দিয়ে বেঁচে রইল ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগের এক অনন্ত কাহিনী হয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।